দোকানটা করি। এবারে 1 বছর করলাম, তখন ওই দিক থেকে বাস টাস যাওয়া আসা করতো, একটু বিক্রি হতো। তখন ভাবলাম যে তাহলে একটু দোকানটা বড় করি বলে একটা ভ্যানের উপরে ছোট গুমটি বানাই। আর স্বামী রিক্সা চালাতো। মানে বছর 2 পরে ওইখানে মানে 2 সাইডে প্রাচীর হয়ে যায়, মানে বিক্রি বাটাটা তেমন হলো না। এইটা দোকান তোমার? হ্যাঁ, একটা জায়গাতেই বসো? একটা জায়গায় এবারে বছরে 3-4 বার করে ভাঙে দিদি, ফুটপাতের ওপরে জায়গা দোকানটা। ওটা ইদানিং মানে বছর 2 হলো বানিয়েছি। তার আগে চাকা সিস্টেম আছে, চাকা লাগানি, যখন ভাঙতে বলে তখন চাকাটা লাগিয়ে অন্য জায়গায় সরিয়ে নিই। এখন 2 সাইডে প্রাচীর হওয়ার জন্য বিক্রি আর হচ্ছে না। আর উপরন্ত আমার এই 5-7 মাস আগে যখন ওই কাঁথিতে অডিয়েশন দিতে যায়, তখন আমার শাশুড়ি বাথরুমে পড়ে কোমর ভেঙে যায়। এই 5টা পাঁজর ভেঙে যায়। এবার কি করব, আমি যাই না, চেষ্টা করি কিছু হয় যদি শাশুড়িকে ট্রিটমেন্ট করার জন্য আর স্থায়িত্ব দোকান একটা করার জন্য। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে এই দোকানটাকে স্থায়িত্ব দোকান করব আর শাশুড়ির চিকিৎসা করাবো। শাশুড়ির চিকিৎসাটা করাবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সাইডে আটকে আছে, ধরো। হাতটা একটু ঢোকাও, হাতটা একটু ঢুকে টানো। ধরো ধরো ধরো, অনেকগুলো আটকে আছে। হ্যাঁ, টানো টানো টানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপর থেকে না, ওপর থেকে পড়বে, ওপর থেকে পড়বে। উঠছে 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 উঠছে, ধরো ধরো, গায়ে লেগে আছে, গায়ে লেগে আছে, গায়ে লেগে আছে। উঠছে উঠছে উঠছে। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে। ধরো ধরো ধরো, সাইডটা ধরো ধরো, হাতের কাছে আছে, হাতের কাছে আছে। একটু হাত পিছনে করো, হাত পিছনে করো, হাত সাইড করে। উপর থেকে পড়বে, উপর থেকে পড়বে, ধরো। 500, 700, 80, 2580। এইবারে শম্পার গল্প একটু শুনি। তোমার হাজবেন্ডের দোকান, তোমরা দুজনেই চালাও নাকি? এটা কত দিনের? অনেক দিনের দোকান। এবার হাজব্যান্ডের মানে 2-3 বছর আগে ব্রেনে টিবি হয়েছিল। ব্রেনে টিবি? হ্যাঁ, আমরাও জানতে পারছিলাম না। তাই হয় নাকি? হ্যাঁ, ব্রেনে টিবি আমিও কোনোদিনও শুনিনি। আর হচ্ছে হঠাৎ করে মানে পাগলের মতো করছে। আর বাড়িতে তো আমি আমার ছেলে আর মেয়ে, তখন ছেলে মেয়ে ছোট ছিল একটু। হঠাৎ করে ওরা রাত্রিরে হয়েছে, কি করব বুঝতে পারছি না। সামনে দিদির বাড়ি ছিল, দিদিকে ডাকলাম। দিদি এসে সকালবেলা হতে পিজিতে নিয়ে এসেছিলাম। পিজি ওখান থেকে সেই ভবানীপুরে ট্রান্সফার করলো। ওখানে থেকে ভালো করে বাড়ি নিয়ে আসলাম। আসার পর ভালোই দুজনে দোকান চালাচ্ছি, এ করছি, ভালোই ছিলাম। ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, পোকা কামড়েছিল। আমরাও বুঝতে পারছিলাম না। এক ডাক্তারবাবু বলেছিল। এবার আমরাও রাতারাতি যে কোথাও নিয়ে যাব সুযোগ পাচ্ছিলাম না। রাত 12টার সময় এত ছেলের জ্বর উঠেছে, দেখেই আমার গা পা থরথর করে কাঁপছে যে কি করব। মেয়ে আমি হাউমাউ করে কাঁদছি, ওর বাবাও কাঁদছে। বাবা এমনি অসুস্থ, এত টেনশন নেওয়া যাবে না ওরও। সে দেখে ছেলে আস্তে আস্তে এরম বেঁকে যাচ্ছে, মুখ দিয়ে গেঁজে উঠে গেছে। তখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে সামনেই। জামাইকে ফোন করলো যে ভাই কেমন করছে, এসো। সে এসে আমাদের কাছে একটা ডাক্তারখানা ছিল, নিয়ে গিয়েছিলাম। ওখানে বললো এখানে হবে না, ও আর 1% আছে,
বাদ বাকি পুরো চলে গেছে ওর। সে মানে খুব খারাপ অবস্থায় চলে গিয়েছিল ছেলে, নার্সিংহোমে নিয়ে গিয়েছিল। ওখানে যেতে ছেলে ভালো হয়েছে, ছেলের এখন ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে অনেক দিন। ছেলে মানে রিসেন্টলি হয়েছে, দেনাদানি হয়েছে। আর ওই তো চায়ের দোকানে দুজনে মিলে করি, এখনকার দিনে আর ওই চলবে চায়ের দোকানে? তাই দিয়ে এত কিছু চালানো তো মুশকিল। কি পোকা কামড়েছিল? ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করে বলল যে কি কাইপাস পোকা আছে, সেই পোকা কামড়েছে। কিন্তু পোকাটাকে দেখে বোঝাই যাচ্ছিল না, একটুখানি একদম। ডাক্তারবাবু বলছে ওকে একটা হুল ফুটিয়েছে, তাই জন্য ওর এরম অবস্থা। যদি দুটো ফোটাতো মারা যেত সঙ্গে সঙ্গে। ছেলে খুব খেলতে ভালোবাসে, সে খেলার মাঠেতেই কামড়েছিল। ওকে, ও তোমার ছেলে? ওই তো ছেলে এসছে, ও। মেয়ে এসছে, জামাই এসছে। ওকে, তোমার নাম কি? ঈশান বাঁক, ঈশান। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ। ও এখনো পুরো সুস্থ নয় কেন? মানে হাতে- ব্লাডে বিষক্রিয়া হয়ে গিয়েছিল আবার অনেকটা, হচ্ছে সেটা তো। চালান করেছিল, ওর তো মানে বিগার এসছিল, সেটা ছিঁড়ে গিয়েছিল শিরাটা। ওই জায়গাটা কেটে বাদ দিয়ে পুরো অপারেশন করে 3-4 মাসের বেশি ড্রেসিং করেছে। ওর হাতে এখনো দাগ আছে। পাচ্ছিলাম না চালাতে, জামাই পারে, ও করে দিত রোজ এসে ও, ড্রেসিং। এখনো ডাক্তারবাবু বলছে তো ট্রিটমেন্ট চালিয়ে যেতেই হবে। তবে ওকে খুব সাবধানে আমরা রাখি এখন। আর ওর দিদিও এসছে। হ্যাঁ, ও মেয়ে কি এসছে। করে? মেয়ে উচ্চ মাধ্যমিক দেবে, ও, তারপরে নাচের একটাই ছোট্ট করে কোচিং খুলে দিয়েছি। নাচ শেখায়? হ্যাঁ। না শেখে? ও শিখেছে। ও শেখায়? কি নাচ শেখাও? মানে আমি যেটা শিখেছি ছোট থেকে সব রকমই তো শিখেছি, ওটাই শেখায়। ও, কত্থক, একসঙ্গে ভারতনাট্যম। কত্থক ভারতনাট্যম দুটোই? হ্যাঁ। আচ্ছা। এবছরে রবীন্দ্র ভারতীতে মেয়ে রেজাল্ট আছে। রবীন্দ্র ভারতীতে পড়ো তুমি? না, রবীন্দ্র ভারতীতে আমি করি না, আমি আমাদের ওখানে করি। রবীন্দ্র ভারতী থেকে স্যার গিয়ে আমাদের পরীক্ষা নেন। আচ্ছা, ওকে। সো আজকে 1 লাখ টাকা তুমি পেলে ছেলে তো ছেলের ট্রিটমেন্ট চিকিৎসায় চালিয়ে করবে, যেতে হবে। ঈশানের। হ্যাঁ, হ্যাঁ, ওকে, নাইস। তোমার দোকানে কি কি পাওয়া যায়? এগুলো সব নিয়ে এসছো? হ্যাঁ। ডিম সেদ্ধ হয়, চানা হয়, ঘুগনি হয়, ডিম সেদ্ধ, চানা, ঘুগনি। ঝালমুড়ি করি। ওইটা কি ঘুগনি? হ্যাঁ, এটা ছোলা হ্যাঁ। ভেজানো। এগুলো দিয়ে কি মাখা হ্যাঁ, হয়? মাখা। মুড়ি মাখা। হুম। ও, ডিম সেদ্ধ হয়, Yummy ডিম ব্যাপার টোস্ট, স্যাপার। হ্যাঁ, ভাজা সব। ও, ব্রেড ফেড, ডিম সেদ্ধ, ডিম টোস্ট, সেদ্ধ, এই টোস্ট, সবও হ্যাঁ, বানাও? সব করে দিই। গ্রেট। ওকে, সব ব্রেকে হবে কিছু। আপাতত খেলি আমরা এসো ফার্স্ট রাউন্ড। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে সাই